হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার নাম পূজা। তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে এই সকালবেলা আমি কি করছি, কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো দেখতে থাকো। তো এই দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এটা এই বড়িগুলো আমি নিজে দিয়েছি। এই বড়ি দিয়ে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার কেনা বড়ি ভালো লাগে না বলে। তো আগে পারতাম না, আগে সেই কেমন একটা হয়ে যেত, থেবড়ে যেত, বসে যেত। তো এখন মোটামুটি পারি, ভালোই পারি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, বড়িগুলো ভেজে নেবো। বলতেই তো ভুলে গেছি আমি কি রান্না করছি। সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। পড়ে গেল যা। এগুলো প্রথম ফার্স্ট ভেজে নিই। রান্না করতে খুবই এখন একটু অসুবিধা হচ্ছে, দেখে মনে হচ্ছে অগোছালো, কিন্তু একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা প্লিজ। পরে যখন আমাদের রান্নাঘরটা হয়ে যাবে তখন এতটা অসুবিধা হবে না। আর এখানে মা সবজি কেটে দিয়ে চলে গেছে এইখানে। আমি বড়িগুলো ভেজে নিই আর আপনাদের সাথে কথা বলি, গল্প করি। এখন মেয়ে স্কুলে গেছে, ওকে দিয়ে এসেছি দিদিমণির কাছে। দিদিমণি এখন ওকে রেখে দিতে পারবে। আর ও গেছে মাকে দিতে স্কুলে। আর বাবা গেছে দুধ আনতে, আজকে দই পাতবে মা। তো দই যখন পাতবে আমি অবশ্যই শেয়ার করবো রেসিপিটা। মা খুব ভালো দই পাততে পারে। আমি এসে থেকে বিয়ের পর থেকেই দেখছি মা এই দুধ কিনে দই পাতায়। আমরা মানে কেনা দই খুবই কম খাই, মাই পাতায়। দই পাতাতে ভালোবাসে আর খেতে হেভি টেস্টি হয়। আম গুঁড়ো করেছে, সেটা রেসিপিটা দেওয়া হয়নি কারণ এমন টাইমে করেছিল তখন আর করা হয়নি। দইগুলো ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে নেব। ওকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। রান্না হবে বাইরে। এই সবজিগুলো ডাঁটা, বেগুন, বরবটি, আলু, বড়ি। এই পাঁচমিশালি সবজিটা খেতে ওরা খুব ভালো লাগে, আমারও তো ভালো লাগে। আমি তো সবজি ভক্ত নই, ভালো খায় না সবজি। আমার সবজি শুধু ভালো লাগে শীতকালে চচ্চড়ি, এটা ভালো লাগে। তার চচ্চড়ি এবার আমার মায়ের হাতের চচ্চড়ি দেখো, মায়ের হাতের নাম করা খুব টেস্টি হয় খেতে। মায়ের হাতটা পাইনি, তাও আমার মা আবার বলবে যে না, আমার থেকে আবার তুই ভালো রান্না করিস, তুই মোটামুটি অনেক ভালো রান্না শিখে গেছিস। তো আমার মনে হয় না, আমার মায়ের হাতের রান্নাটাই ভালো লাগে বেশি। সব মেয়েরই মায়েদের হাতের রান্না ভালো লাগে। এবার হঠাৎ করে যখন যাওয়া হয় বাবার বাড়ি, তখন তো মায়ের হাতেরই রান্না, তখন তো রান্না করি না, মায়ের কি বলি সমস্ত রান্না করে দিতে। আমার কাছ থেকে টিফিন নিয়ে যা মিষ্টু রে। দিদিমণি এসেছে আমাদের বাড়ির ভেতরই, অঙ্গনারী সেন্টার। দিদিমণি ডাকতে এসেছে, আর ও থাকবে না, ওখানে অনেক মেয়ে বাচ্চারা আছে। একটু খালি থাকবে, চলে আসবে। হ্যাঁ সোনা, হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো দাদা, চলো তোমার কাছে। এ দেখো বন্ধুরা, ওটাকে কি করবি? এটা নিয়ে কি হবে? কাপ নিয়ে যদি কাপড় ভেঙে যায়, আচ্ছা হামু দাও। বাবা সামনে দিতে গেছে, বাবা সামনে দিতে গেছে। বলো যাও, স্কুল চলে যাও, যাও দিয়ে এসো, ম্যাডামকে দিয়ে এসো।
ডাটাগুলো ভাজছি, ডাটাগুলো একটু ভেজে নিই। সমস্ত একে একে সবজিটা দেখিয়ে সবজিগুলো সবগুলো একে একে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি শুধু আদা, কারণ আজকে তো নিরামিষ, আমরা নিরামিষ খাই, মানে নিরামিষই হবে এটা। সব বানিয়েছি সবজিটা নিরামিষই ভালো লাগে। পেঁয়াজ দিই না, রসুন তো দেয় না, এমনি দোকানে দেয়, হোটেলে দেয় রসুন দেয়, তার ভিতরে যখন সবজি করে, কিন্তু আমরা দিই না, ভালো লাগে ঠিক আছে। আপনার আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আরও ভালো মানে এই ডেইলি ব্লগ বলতে আমি রান্না বান্না নিয়ে করতে, মানে আমাদের এখানটাতে একটু লাইটটা কম বলে আমার রান্নার রেসিপিটা না দিতে ঠিক হয় না, কালো কালো আছে। এবার সবার কাছে তো এটা ভালো লাগবে না, তাই না? একটা সুন্দর উপস্থাপনা করেই তো মানুষ দেয়, সেটা যদি না হয় তাহলে কি ভালো লাগে? তো সেই জন্য রান্নার রেসিপি দিতে পারি না, ওই কারণেই শুধু দিতে পারি না। নাহলে আমাদের কোথাও প্রতিদিন সন্ধ্যেবেলাতেই ফাস্টফুড রান্না হয়, আমি বাড়িতে রান্না করি সব কিছু, কিন্তু পারি না কোনটা মোমোর শেপটা করতে, মানে কাটিংটা করতে, কাটিং পারি না। একদিন মোমো করেছিলাম, মোমোটা প্রদীপের মতো হয়ে গেছে। আমি ওটা কাটছি, আমি দেখে আসছি। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো তুলে ফেলি। তুই দাদার কাছে যা, হাই করে দে, একটু হাই করে দে। খামোশের একটা ঠিক আছে, তুই দাদু গায়ে চলে যা। আমাকে না ছাড়লে হবে না তো, আমি রান্না করবো না, খাবে। তবে এবার সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আমি প্রথমে তেলের উপর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে বরবটি, ডাঁটা আর বড়ি ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু শুধু আদা বাটা দিয়ে দেবো, একটু হলুদ, একটু নুন, দিয়ে দিলাম। ভালো করে ভাজবো। আমার হাইটটা শর্ট বলে এটা হয়ে যায়, লম্বা বলে এইটাতে থেকে যেটা কেমন সব করে শুধু লাগবে, এটা হয় না। মাপতেই আসে, বলো বৌমা তোমার এটা মাপের মাপ বাকি করে রেখে দিয়েছিল, নাহলে তুমি রান্না করতে কোথায়, যদি লম্বা হতে তোমার কি অবস্থা হতো, এরকম করে করে রান্না করতে হতো। ওই জন্য বলে করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। না কি একটা কথা ভুলে গেলাম, উল্টো পাল্টা হয়ে গেল মনে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই বলে। রান্না চলছে। আজকে ভাবছি মেয়ের খাবার করবো না, দিদিমণি আমাকে বললো যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই করছি, তাহলে তুমি খাবারটা নেবে। ঠিক আছে তাহলে দেবেন, আজকে তুমি নিই না, নিজের মেয়ের খাবার নিজেই করে নেই। যখন বললো তখন একটু নেই, হ্যাঁ অনেকদিনও খিচুড়ি খায়ও নি, আজকে খাবো। আজকে আমার যেটা জলখাবারে দেখি ভাত তো মা করে দিয়ে গেছে, আর আলু ভাতে আছে মাছবো, আর উচ্ছে আছে, উচ্ছে ভাজবো। শুধু আলু ভাতে আমার ভালো লাগে না, আর ঘি আছে, ঘি আমার খেতে ভালো লাগে। এই ঘিটা মা করেছিল, তৈরি করে দিয়েছিল। আমি মেয়ে দুধ খাই তো, ওই দুধের থেকে দুধ জাল দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে শর্টটা বসে মোটা করে, তো সেই শর্টটা আমি তুলে 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 1 বাটি রেখে দিই, বড় বাটিতে 1 বাটি হয়ে যায়। মানে যেই যার কাছ থেকে দুধ নেওয়া হয় সেই দিদিটা খুব ভালো আমাদের। দোকান খেয়ে
আমরা আগে ঘি করতাম না, দিদিটার কাছ থেকে ঘি কিনতাম, দিয়ে আর ঘি কিনি না। আমি সব আমি জানিও না যে ঘি করতে হবে, হ্যাঁ না তেনা। দিয়ে আপনাদের দাদাভাই বললো যে দুধটা তো শর্টটা তো মুখে পড়লে তো বমি করে ফেলে, তুমি শর্টটা তুলে রাখতে পারো না? হ্যাঁ তুলে রাখাই যায়। যে আমি আবার ভাবছি যে এই তো এইটুখানি শর্ট, তো আবার কতটুকু নেবো, তো ওই জমুগুলো 1 মাস 2 মাস 3 মাস জমুক। আমি কি বাবা 1 মাস পচে যাবে না? বলছে না, ফ্রিজে থাকলে কিচ্ছু হবে না। তো আমি এরকম করতে 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 প্রায় 1 বাটি হয়ে গেছিলো। তো 1 বাটি থেকে এই 1 ফোঁটা হয়েছে। এখন আবার তুলছি, ওটাও হয়তো শেষ হয়ে গেলে ওটা আবার তখন আবার করা হবে। ওর করার জন্যই করা, তাহলে আর করে ভালোই হয়েছে। কথাটা শুনে তো অপকার হয়নি, উপকারই হয়েছে। যেহেতু আমি ঘি খেতে ভালোবাসি, গরম ভাত ঘি আমার ভাত খাওয়া হয়েছে, আর আমার কিচ্ছু লাগবে না, তাই এতটা ভালো লাগে। মিষ্টি যখন কেটেছিলাম তখন যখন প্রেগনেন্ট ছিলাম, সরি, তো আমার ওই ঘিটা আমি খেতে পারতাম না, খেতে ভালোবাসতাম কিন্তু খেতে দিত না, বলে ঘি খাওয়া তো ভালো নয়, তো ঘি খেতে পারতাম না। তারপরে খুব ঘি খেয়েছি, তারপরে মিষ্টি হয়ে যাওয়ার পর খুব ঘি খেয়েছি। যেরকম তখন ঘি খেতাম না, তখন আমি ফল ছানা খুব খেয়েছি, প্রচুর খেয়েছি। আর খেয়েছি বলেই মেয়েটার ওজনটা একদম ঠিকঠাক ছিল, এমন কিছু হয়নি। আর ওর যে হওয়ার পরে যে অসুখটা করেছিল সেটা তো ঠান্ডা লাগার জন্য, কারণ এছাড়া অন্য ওর কোনো সমস্যা ছিল না। হয়ে যাওয়ার পরে তখন যখন হলো তখন ডাক্তার দেখানো হয়েছিল, তখন বললো যে একদম ঠিক আছে, বাচ্চার কোনো কিছু নেই, ভালো। তারপরে 1-1.5 মাস পরে হঠাৎ ঠান্ডা লেগে গেল, কারণ আমার বাবার বাড়িতে মাটির বাড়ি, তো ওখানে খুব ঠান্ডা ঢুকতো। এবার যতই মশারির ভেতরে মশারির ওপরে যতই চাদর টাঙিয়ে রেখে দিই, এবার আমরা বুঝতে পারতাম না যে ও ঘামছে, তো এই কারণে ঘাম থেকে হয়েছে। আর এখানে তো করার যে মা তো ওরকম শক্ত নয় অতটা, কে করবে, তাই জন্য মায়ের কাছে চলে গেছিলাম। কিন্তু আর সঙ্গে সঙ্গেই যায়নি, যে এখানে বাচ্চা হয়েছে তারপর নিয়ে গেছে। আর এখানে ছিলাম, আমি এখানেই ছিলাম, শুধু বাচ্চা হয়ে শুধু 1.5 মাস থেকেছে, 1.5 মাসের মাথায় আবার এখানেই চলে এসেছে। আর আমার এমনিতে বাবার বাড়ি যাওয়া খুবই কম, খুব কম বাবার বাড়ি যাওয়া, অনেকটা দূরে তো ওই জন্য সমস্যা হয়, গাড়িতে এতটা যেতে জার্নি করতে ইচ্ছা করে না। বাস ট্রেনে তো একদমই মানে নেমে তাও যাই, করবো, যেতে হয়। দেখুন কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আমি আদা পেস্টও দিয়ে দিচ্ছি। আমি করে রেখে দিই, করে সমস্ত সবজি সমস্ত মশলা আমি বেটে ফ্রিজে রেখে দিই। আমার খুব সকালবেলা তাড়াতাড়ি সময়, ওই জন্য আমি করে রেখে দিই কাজটা। কথা বলতে বলতে আমার মশলাটা কষাও বলছে আস্তে আস্তে, হালকা, বেশি মশলা দেবো না, এটাতে পাঁচমিশালি সবজিতে বেশি মশলা ভালো লাগে না। তো একবারে দেখা হবে রান্নার পরে। ভাত, টক ডাল, ভেন্ডি ভাজা, উচ্ছে আলু ভাজা, আলু ভাতে, এখানে আছে সেই সবজিটা, আর এখানে আছে চাটনিটা। তো বাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।